وداعيا إلى الله بإذنه وسراجا منيرا آل بيت رضي الله عنه فضيلة شهيد كربلاء পূর্ববার শহীদ শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হিজরির ৪র্থ সনে শাবান মাসের মধ্যে রাতে জন্মগ্রহণ করেন। অন্য এক রওয়ায়াত অনুসারে ৩য় শাবানে তিনি জন্মগ্রহণ করেন। কারো কারো মতে তিনি ৩য় হিজরি রবিউল আউয়াল মাসের শেষ দিনে তার জন্ম হয়। তার জন্ম তারিখের ব্যাপারে ভিন্ন ভিন্ন রিওয়ায়াত রয়েছে। বর্ণিত আছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণের পর ১০০০ ফেরেশতা সঙ্গে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম মোবারকবাদ জানানোর জন্য রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবজাতক সন্তান পিতার কাছে নিয়ে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে অত্যন্ত খুশি হন এবং তার নাম রাখেন হুসাইন। আহলে বাইত রাদিয়াল্লাহু আনহুদের মহান মর্যাদা ও ফজিলত সম্পর্কে আলোচনা। আহলে বাইত রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা ও ফজিলতের উপর কিছু হাদিস লিপিবদ্ধ করার ইচ্ছা পোষণ করলাম। কারণ কোন কোন ব্যক্তি নাকি বলে থাকেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ক্ষমতার লোভে এজিদের সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করে মৃত্যুবরণ করেছেন। দিনের জন্য শহীদ হননি, নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আশ-শূরা 23 নম্বর আয়াতে ইরশাদ করেন, অর্থাৎ হে প্রিয় নবী আপনি বলুন আমি তোমাদের কাছে আমার দাওয়াতের বিনিময়ে কেবলমাত্র আত্মীয়তা জনিত সৌহার্দ্য চাই। অর্থাৎ আমার আহলে বাইত রাদিয়াল্লাহু আনহুর প্রতি তোমাদের সৌহার্দ্য চাই। মেরকাত শরীফ ৯ নম্বর খণ্ড ৩৯ ৩৯৬৩ নম্বর হাদিস। মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা নাযালাত কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ক্বালু ইয়া রাসূলাল্লাহি মান ক্বারাবাতুকা হাউলাইল লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়া বুনাহুমা। আল্লাহু আকবার। যখন উপরে আয়াত নাযিল হলো তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই নিকটীয় স্বজন কারা তাদের প্রতি ভালোবাসা রাখা আমাদের আবশ্যক। তখন জবাবে তিনি বলেছিলেন তারা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, তাদের দুই পুত্র হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু। মেরকাত শরীফের ৯ম খণ্ড ৩৯০
60 নম্বর পৃষ্ঠায় 60 নম্বর পৃষ্ঠায় হাদিস শরীফে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী প্রসঙ্গে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া يطهركم تطهيرا. قال نزلت في 5 رسول الله صلى الله عليه وسلم وعلي وفاطمة والحسن والحسين أخرجه أحمد في المناقب. যার অর্থ হলো, হে নবী পরিবারের সদস্য বৃন্দ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে সর্ব প্রকারের অপবিত্রতা দূর করে দেওয়ার ইচ্ছা করে এবং তোমাদেরকে সম্পূর্ণ পবিত্র করবেন। এই আয়াতে কারিমাটি 5 জনের ব্যাপারে নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 3 নম্বর, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 4 নম্বর, ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। এই প্রসঙ্গে মিশকাত শরীফের 568 নম্বর পৃষ্ঠায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিরতুন মারহালুন মিন শারিল আসওয়াদ ফাজাআল হাসান ইবনু আলী ফাআযখালাহু ثم جاء الحسن قد خلى معه ثم جاءت فاطمة فأدخلها ثم جاء علي فأدخلها ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. একদিন সকালবেলা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরা শরীফ হতে বের হলেন। তার শরীর মুবারকে একটি কারুকার্য খচিত পশমি চাদর নবীজির শরীরে ছিল। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন, তাকে ওই চাদরের মধ্যে নবীজি প্রবেশ করালেন। অতঃপর
হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসলেন, তিনিও তার সাথে উহার মধ্যে প্রবেশ করলেন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আগমন করলে তাকে উহার মধ্যে প্রবেশ করালেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হলেন, তাকেও উহার মধ্যে প্রবেশ করালেন। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী তেলাওয়াত করলেন, যার অর্থ হলো, হে নবী পরিবারের সদস্যগণ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে অপবিত্র বস্তু দূর করার ইচ্ছা করেছেন এবং তিনি তোমাদের পুত পবিত্র করবেন। আল্লাহু আকবার। মেরকাজ শরীফ নবখণ্ড 3963 নম্বর পৃষ্ঠায় বর্ণিত, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই মর্মে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া হামাতি আযহিব আনহুমুর রিজসা ওয়া তাহিরুম তাতহীরা। সম্মানিত ভাই বোনেরা, শুনলেন তো মেরকাজ শরীফের নবম খণ্ড 3963 নম্বর পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই মর্মে দোয়া করেছিলেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরাই হলো আমার পরিবারের সদস্যবৃন্দ। আল্লাহু আকবার। ও আমার সহায়তাকারী, সুতরাং আপনি তাদের থেকে নাপাকি দূর করে দিন এবং তাদেরকে পুত পবিত্র করুন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পবিত্র করার ঘোষণা দিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের পবিত্রতার জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেছেন, তাদের মধ্যে কি দুনিয়ার ক্ষমতা লাভের পিপাসা থাকতে পারে, যার ফলে নির্মম ভাবে শাহাদাত বরণ করতে হয়? বরং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার প্রিয় নানা রেখে যাওয়া দিনকে হেফাজত করার জন্যই কারবালা প্রান্তরে নির্মম ভাবে শাহাদাত বরণ করেছিলেন। এইবার আপনাদের সম্মুখে আহলে বাইত সম্পর্কে মেরকাজ শরীফ কি বলেছে শুনুন। মেরকাজ শরীফ 573 নম্বর পৃষ্ঠায় হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি কাবা ঘরের দরজা ধরা অবস্থায় বর্ণনা করেছিলেন। কাবা ঘরের দরজা ধইরা এই হাদিসটা বর্ণনা করছেন। সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা ইন্না মিসলা আহলি বাইতি ফীকুম মিসলু সাফিনাতি নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান দাখালাহু আনাহালাক। অর্থাৎ আমি শুনেছি আবু যর রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের দরজা হাত ধরিয়া বলেন, আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবধান সাবধান, নিশ্চয়ই তোমাদের মাঝে
আমার আহলে বাইতের উপমা হলো হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। যারা উহাতে আরোহণ করেছিল তারা নাজাত পেয়েছিল, আর যারা উহা থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল তারা ধ্বংস প্রাপ্ত হয়েছিল। এটা উপমা দিল আরেকটা। এবার শুনুন, মেশকাত শরীফ 573 নম্বর পৃষ্ঠায়, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল্লাহ লিমা ইয়াগুযুকুম মিন নিয়ামিহি ফাআহিব্বুনি লিহুব্বিল্লাহি ওয়াহিব্বু আহলা বাইতি লিহুব্বি। অর্থাৎ, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরাই হলো আমার পরিবারের সদস্য বৃন্দ ও আমার সহায়তাকারী, সুতরাং আপনি তাদের থেকে নাপাকি দূর করে দিন এবং তাদেরকে পুত পবিত্র করুন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পবিত্র করার ঘোষণা দিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পবিত্রতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিশেষ দোয়া করেছিলেন। তাদের মধ্যে কি দুনিয়ার ক্ষমতা লাভের পিপাসা থাকতে পারে? যারা তোমরা বলো দুনিয়ার লিপ্সা থাকার কারণে হযরত হুসাইন শহীদ হয়েছে, এবার শোনো, তাদের মধ্যে কি দুনিয়ার ক্ষমতা লাভের পিপাসা থাকতে পারে, যার ফলে নির্মম ভাবে শাহাদাত বরণ করতে হয়? বরং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার প্রিয় নানার রেখে যাওয়া দিনকে হেফাজত করার জন্য কারবালা প্রান্তরে নির্মম ভাবে শাহাদাত বরণ করেছেন। মেশকাত শরীফ 570 নম্বর পৃষ্ঠায়, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 নম্বর পৃষ্ঠায় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজ্জাতিহি ইয়াওমা আরাফাতা আলা নাকাতিহিল কসওয়াই يخطب فسمعته يقول يا أيها الناس إن تركت فيكم ما إن أخذتم به لن تضلوا كتاب الله وعترتي أهل بيتي। আল্লাহু আকবার। বর্ণনাকারী বলেন, আমি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় হজ্জের সময় আরাফাতের ময়দানে দেখেছি। তিনি শিয়া কাসওয়া নামক উষ্টির উপর
আরোহণ করে ভাষণ দিচ্ছিলেন। তা আমি শুনেছিলাম। উক্ত ভাষণে তিনি ইরশাদ করেছেন, হে মানব মণ্ডলী, নিশ্চয়ই আমি তোমাদের মাঝে এমন কিছু বস্তু রেখে যাচ্ছি যা তোমরা আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব তথা কোরআনুল কারীম। দ্বিতীয় হলো আমার আহলে বাইত তথা আমার পরিবারের সদস্য বৃন্দ। আল্লাহু আকবার। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।